অভিষেককে ছেড়ে আসুন, 1 মাস সময় দিচ্ছি। মেয়ো রোডে শহীদ সমাবেশের মঞ্চ থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মদন মিত্র। দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় শিবির বদল করে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন মদন মিত্র। তারপরই আসল তৃণমূল শিবিরে যোগ দেন তিনি। সেদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন, তার জন্যই দল ভাঙছে বলে জোরালো অভিযোগও করেছিলেন বিধায়ক। এবার শহীদ দিবসের মঞ্চ থেকেও মমতা ও অভিষেককে নিশানা করলেন বিধায়ক মদন মিত্র। পুত্র স্নেহে অন্ধ ছিলেন, স্বীকার করুন। অভিষেককে ছেড়ে আসুন, 1 মাস সময় দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে আসল তৃণমূলে আসার আহ্বান করলেনও তিনি। আসল তৃণমূল শিবিরের তরফে কলকাতার মেয়ো রোডে এদিন শহীদ দিবস সমাবেশ হয়। এই মঞ্চেই কার্যত ফের কালীঘাট তৃণমূলকে নিশানা করলেন মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে তাদের সঙ্গে আসার আবেদনও করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মদন মিত্র জানালেন, একবার স্বীকার করুন পুত্র স্নেহে অন্ধ ছিলেন, একটাও ডিম মাথায় পড়বে না। আপনি এগিয়ে আসুন, আমরা উত্তরীয় পেতে দেব। এর আগে বিক্ষুব্ধদের ফিরে আসার জন্য চ্যালেঞ্জ ছুড়ে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, বিক্ষুব্ধরা ফিরে আসুক, 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন তিনি, তবে কেউ ফিরবেন না। সেই কথাও জোর গলায় বলেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ মদন মিত্র। তার বক্তব্যে সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিয়েছেন। তার কথায়, আমরা 1 মাস সময় দিচ্ছি, অভিষেকের হাত ছেড়ে তৃণমূলে আসুন। হাই নিউজ নেটওয়ার্ক।